আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সেলিন আন্টি ইউএসএ থেকে উনি 18,000 টাকা পাঠিয়েছেন। 3টা অসহায় বৃদ্ধ মানুষকে রোজার বাজার দিতে বলেছেন। তো আমরা প্রথম যে বাড়িতে আসলাম, এনারা খুবই অসহায়, স্ট্রোক করে একটা মানুষ অচল হয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি জানো? মোহাম্মদ আব্দুল গফুর। হলো আব্দুল গফুর। জি। আপনার বউ বাড়িতে আছে? উনি পাতা কুইটে গেছে, খড়ি কুইটে গেছে। ও, কয় ছেলে মেয়ে আপনার জানো? আমার 3টি ছেলে 3টি মেয়ে। আপনার এই অবস্থা কিভাবে হলো? এ হঠাৎ করে হয়ে গেছে। তাই? এর আগে একবার আপনাকে খাবার দিয়ে গেছিলাম, মনে দিছিলেন? আছে? হ্যাঁ, মনে আছে। আজকে ওই যে রোজার মধ্যে খাবার নিয়ে আসছি। রোজা আছে কয়জন পরিবারে? 3 জন। 3 জন। আচ্ছা আচ্ছা, দেখেন কি কি আনছি। আসেন। লাঠি ছাড়া তো চলতে পারেন না, না? জি না, আচ্ছা আমি খালি 4 বার বসে থাকলে খারাপ হতে পারি, উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ ধরে না তুলে দিলে আমি উঠতে পারিনি। এগুলোতে আশা করি আপনার স্ত্রীর অনেকদিন চলে যাবে, তাই না? আলহামদুলিল্লাহ। যে বোনটা দিয়েছে আমেরিকা থেকে, তার জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। ছেলে তো ডাকতে গেল, মানে তখন তুলবেন কিভাবে? আমি তো খারাপ কি হতে একটা পারি। অবস্থা দেখেন, এই বয়সে কষ্ট করে চলে ওনাদের। তো এই খাবারগুলো দিয়ে গেলাম, আশা করি ঈদ এবং রোজায় কাজে লাগবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা আমার সাথে করার মতো পরিস্থিতি ছিল না। আর এখানে 1000 টাকা, এরা একটু মাছ বা একটু গোস্ত কিনে খাবেন। হ্যাঁ, এই লাইটটা ধরতে করে থুয়েলি আমি বেটা, এই হাত আমার কোনো মতন চলেই না। ঠিক আছে, দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। সেলিন আন্টি আমেরিকা থেকে যে টাকা পাঠিয়েছিলেন, 3টা খুবই বৃদ্ধ মানুষকে উনি রোজার খাবার দিতে বলেছিলেন। তো দেখেন এখানে যে মানুষটা থাকেন, ওনার বয়স অনেক হয়ে গেছে, ওনার একটাই ছেলে চিটাগাং নাকি থাকেন। ওনাকে দেখার কেউ নেই, কেউ নেই ওনার পরিবারে, উনি এই ঘরে থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার পরিবারে কে কে আছে? একটাই আমি। এখানে একাই থাকেন এই ভাঙা ঘরে? কেউ নয় আপনার? সাবাল থাকে দিতে চিটাগাং চট্টগ্রাম। খরচ দেয় কে আপনার? খরচ খরচ আমি ডক্টর চাই খাই। ও, এই শরীর নিয়েও রোজা রাখেন সব? হ্যাঁ। বলেন কি? দেখি ঘরটা দেখি। দেখেন উনি কি অবস্থায় থাকেন, ওনার দরজার অবস্থা দেখেন। রান্না করে খান না? নিজে রান্না করেন? আমি নিজে রান্না করি। কোথায়? এই যে এখানেই? হ্যাঁ এর ভিতরে রান্না করে এবার থাকা যায়? হ্যাঁ আর ওই যে এই চৌকির উপর শুয়ে থাকেন? হ্যাঁ। দেখি দেখি, চলেন তো। হাই রে অবস্থা, এই বয়সে কিভাবে কি করেন? হ্যাঁ, নিজে রান্না করি। আল্লাহ, এখানে রান্না করেন তো আগুনে পুড়ে তো মরবেন। হ্যাঁ, এখান তো আগুনে পুড়ে মরবেন। মরি যায় ভালো। এখানে এখানে শুয়ে থাকেন? হ্যাঁ। কি এখানে বিছানার এই অবস্থা কেন? আমি নিজে মালাবেন না। আরে কোথাও কত নাই, দেখেন তো কি কিছু নাই, অবস্থা। চশক নাই, লেপ নাই। আরে অবস্থা, ফুলমুল আল্লাহ। গাইতে থাকি, কিছু নাই আমার। এখানেই রান্না করে, এখানে খড়ি রাখছে, এখানে রান্না করে। আর ওরা ঘর বাড়ির অবস্থা দেখেন জাস্ট। তার পাশে ফুটা আর ফুটা, আর বিছানার অবস্থা দেখেন। হ্যাঁ। রাতে মশা কামড়ায় না? কামড়ায়। ঘরে এখন কি খাবার আছে? ঘরে হ্যাঁ, ঘরে এখন কি খাবার আছে? ঘরের খাবার নাই আমার। কিছুই নাই? না, ওই যে একজন আর চাল দিছিল তাই খাচ্ছি। আমরা কিছু খাবার নিয়ে আসছি, আসেন দেখেন। দেখেন, আসেন। এনার জন্য কিছু একটা করা দরকার পরে। দেখেন ওনার ঘরের অবস্থা, একা একা এই মানুষটা কিভাবে থাকে আল্লাহ জানে। এটা বাথরুম? দেখেন ওনার বাথরুম, দেখেন এই হচ্ছে ওনার বাথরুম। সুস্থ মানুষ কি এখানে যেতে পারে কিনা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। ওই ঘর বাড়ির অবস্থা এতটা খারাপ। ওনাদের একজন প্রতিবেশী, ওনার সাথে আমি কথা বলি। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম হাওয়া বেগম। হাওয়া বেগম। হাওয়া বেগম। জি। ওনার বয়স কত হলো আনুমানিক? এলাই তো হয়ে গেছে 50 পারেই তো চলে গেছে। 50-55 তো হয়ে গেছে। 55 তো পারেই মনে হয়ে গেছে। না, কি বলেন 55? 60। ওনার অবস্থা দেখছেন, ওনার তো 70, 75, 80 বছর বয়স হবে। দেখো না, আমি তো আর অত বুঝিনি, আমার যা হয় এটা এরকম 80 বছর কমপক্ষে হবে। জি। ওনার দেখার কেউ নাই? না। উনি এখানে যে ঘরে, ভাঙা ঘরে থাকে, এই বয়সে রান্না করে খায়, আবার ভিতরে চুলা, ভিতরে সবকিছু। আবার এখানে যে বাথরুম দেখলাম, তো সব তো মানে ব্যবহার করার মতো না। জি না। ওনার পানি আনে কোথায় থেকে? ওই ধরেন যে আমার দূরেও আনে, ওই দূরেও আনে, যখন যেখানে পায় ঘুলো। এখন তো ধরেন যে গেট ফেট দেওয়া থাকে, তো যখন যেটি খোলা পায় সেখানে নিজের জি। জমি নিজের? জি, এইটুকু নিজেরই। তো ওনাকে কল বসায় দেয় না এ পর্যন্ত? না, এখনো কোনো কেউ কল বসা দেয়নি। এই অবস্থায় আছে কত বছর উনি?
মেলা বছরই যুদ্ধের আগে ছেলে আপনার স্বামী মারা গেছে কত সালে? 14 বছরে 14 বছরে যুদ্ধের বছরে স্বামী মারা গেছে। এই জমি আপনার নিজের? হ্যাঁ জমি কার জমি? তুমি আমার ও, কল নাই মানুষের থেকে পানি আনতে কষ্ট হয় না? কষ্ট তো হয় মাথা পাড়ি গেছে পানি আনতে তো কল একটা দেবো আপনাকে? দেন কোথায় দেবো বলেন? দেন এখানে বসা পড়লে দেন আর বাথরুমের অবস্থা তো ভালো না, বাথরুম বাথরুমের রাস্তা বাথরুম একটু দিচ্ছে নি তো ঝোড় জঙ্গল দিয়ে ভরা ওখানে। ওই একলা বাপ। আচ্ছা আমরা ব্যবস্থা করবো, ঠিক আছে? আচ্ছা, করবেন। আর দেখেন কি কি আনছি দেখেন। এই যে এখানে মনে করেন 5 কেজি আটা, ছোলা, খেজুর, কালাই মসুরের ডাল, চিনি, মুড়ি, জিরা মশলা, 2 ধরনের সেমাই, বুন্দিয়া, তারপরে চিরা, সোয়াবিন তেল, আর 25 কেজি চাল, আর একটা মুরগি। হ্যাঁ, সেমাই চিনি সবই আছে। আপনি এগুলো পেয়ে খুশি হয়েছেন? হ্যাঁ খুশি আপনি? খুশি এখনো তার খাবারের কষ্ট তো আর হবে না, তাই না? না হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। আমেরিকা থেকে সেলিনা আন্টি, হ্যাঁ উনি আপনাকে উপহারগুলো দিয়েছে। হ্যাঁ, ওনার জন্য দোয়া রাখবেন। দোয়া করো আর এই টাকাটা রাখেন, এখানে যে 1200 কিছু টাকা আছে, এটা দিয়ে মাছ কিনে খাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি মহিলা মানুষ আর বাঁশ কাটতেছিলেন নাকি? ও বেটা কিটা আছে কিটা কাটবি আমার কেউ নাই। বাঁশ কাট, মহিলা মানুষ বাঁশ কাটতে পারে? এখন কাটতে হবে ঝড় মেঘ উঠলি তো চালু দিল্লি চলে যাবে তাই? বাঁশ কাট কিছুই নাই দেখো দেখতে তো না। ও, আপনারা বুড়া বুড়ি দুজনই রোজা? হ্যাঁ রোজার মধ্যে খাবার দাওয়ার ব্যবস্থা কি হচ্ছে? কি হচ্ছে যখন জানলাম মা পাচ্ছে বেটা তাই খাচ্ছে ভালো খাবার দাওয়া জুটতেছে না? কোন পাবো কি বেটা অবস্থা? পোশাক আশাক ছিঁড়া। হ্যাঁ, এই যে দেখেন তো, কি করবো পোশাক আশাকও নাই। হ্যাঁ, না আমার মতন গরিব বেটা কেউ নাই অর্ধার গরিব এই মহিলা অনুসারে বাস কাটতেছেন এই রোজার দিনে, রোজা থাকতে পারবেন? হ্যাঁ নয় থাকতে হবে আর না আল্লাহর নাম স্মরণ করি সারাদিন তার ভাতলি বসে থাকিনি বাস কাটতেছিলেন ঘরের জন্য? হ্যাঁ ঘরে কি হয়েছে? এমন তার হাত আছে ওই এক হাতে কি করবি কবার আমি কি মহিলা মানুষ পারি আপনার হাজবেন্ডের তো হাতের সমস্যা। ওনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ওনার হাতের সমস্যা। আগে রিক্সা চালাইতেন না? রিক্সা চালাতে তারপর মুরগি এই মহিলা মানুষের বাস কাটতেছেন, এখন ঠেকাছি লোক নাই, একটা কেউ নাই, এখন কি করে চাঁদা আপনার ছেলে মেয়ে নাই? চালানো মেয়েরা আছে 3 জন 3 জায়গায়। নাই? হ্যাঁ, এক ছেলে ঢাকায় পড়ে থাকে। কোন ঘরে থাকেন? কোন ঘরে থাকেন? আমি এই ঘরে থাকি, এই ঘরে। ঘরে? হয় ওই ঘরে কিছু না, 3 দিন নাই, ভিতরে ও, ইটি সব ভাগা। ওটা তো ঘরটা দরকার, ঘরটা তো করা দরকার। দরকার বাবা, উপরে চাল তো নষ্ট একবারে। আমরা তো মূলত রোজার খাবার দিতে আসছিলাম, তো এখন যেটা দেখতেছি ওনাদের ঘরে যে অবস্থা, ঘরটা তো আগে ঠিক করা দরকার। কিছুই নাই, ভিতরে গেলে আমরা রোজার খাবার দিতে এসে আসলে অবাক হয়ে গেলাম যে কি একটা অবস্থার মধ্যে ওনারা থাকতেছেন। দেখেন দর্শক, তো রোজার খাবার দিয়েই যাব। তো আপনারা যদি কেউ পারেন এনার ঘরের একটা ব্যবস্থা করতে, এই যে এতটুকুই ঘর, কিন্তু জাস্ট নতুন টিনটা যদি কেউ করে দিতেন। ওনারা কিন্তু খুবই অসহায় এবং অসুস্থ থাকার পর রোজা করেন ওনারা। দেখেন ওনার ঘরে কিচ্ছু নেই, এই যে এখানেও জোড়াতালি দেয়া। তো আশা করি আপনারা কেউ না কেউ ওনাদের পাশে দাঁড়াবেন, ওনাদের ঘরের চালটা ঠিক করে দেওয়ার জন্য। অনেক বড় সদগা জারিয়া এমন একটা কাজ হবে ইনশাআল্লাহ। দরজা ওদের টিনের ভাঙ্গা। কিছুই নেই বেটা, আর এই ঘর কার? এই ঘর আমারই, কিন্তু ওই সাবাল থাকতো, এখন ঢাকায় থাকি। ও, এই বুঝলে যে ধাপ চালটা দিয়েছি, ডাল কাটতে দেখি বেলাইছি কিছু নেই। এখন কি এখন থাকেন কোন ঘরে? আমি এই ঘরে থাকি। এই আমরা ঘরে থাকেন না কেন? এই ঘরে থাকিনি, কি খাবো, এই সাবাল থাকতো। এখন ওই চৌকিটা ভেঙেছে আমার, একদম চৌকিও নাই। ওর জন্য আরো আমার হাত দেখা বেটা চোখেও ভাঙা? ভাঙা, একদম ভাঙা। তুমি উঠে দেখো, একদম ভাঙা। তো আপনাদের চোখে আর একটা ঘর দরকার, তাই না? হয় বেটা, যদি দিতেন খুব ভালো হতো। আমার কিছুই না, দেখতেই যে এমন নাই, কিন্তু আমার হাতটাও কিছু করতে পারি। মেয়ে ছেলে দিয়ে একটা বাস কাটতেছে পড়ার ধারে, আমার তাও নিজের ধারে না মাথায় উঠতে পারে, উড়িয়ে যাবে, তাতে ওর বুদ্ধি দেবো, সেই জন্য কাটতেছিলাম। আচ্ছা, এখানে বসেন, আমরা একটু খাবার নিয়ে আসছি। আপাতত খাবার দিয়ে যায় রোজার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি কেউ টাকা পয়সা পাঠায় আপনাদের ঘরের জন্য তখন হবে। বসেন, খাবার নিয়ে আসছি, দেয় দিই। তাহলে ঘরে চাল ছিল কতটুক? আমার ঘরে চাল বোধহয় কেজি 1.5 মতন, আর
আর খাবার কি আছে তরকারি? আর তরকারি কিছু নাই, ওই এই যে শনিবার তো ওই রোডে যায়, তাই দেয়, আবার ওই জোয়ার টাল দিয়ে খায়। আজকে যেগুলো নিয়ে আসছি যে আমাদের সেলিনা আন্টি আমেরিকা থাকে, আচ্ছা উনি কিছু বৃদ্ধ মানুষকে রোজার বাজার দিতে বলেছেন, ওনার থেকে এগুলো নিয়ে আসছি। হ্যাঁ, দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি হাই ধরে দাও, আল্লাহ সেদিন আরো দিতে পারে। দেখেন অনেক কিছু আছে। হ্যাঁ, ঈদের চিনি সেমাইও আছে। আর 1000 টাকা রাখেন, এটা দিয়ে একটু মাছ, তারপরে একটু গোস্ত কিনে খাবেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাস আল্লাহ খুব তোমার